নমস্কার বন্ধুরা, তুলসী রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজ আমি বানাচ্ছি আম তেলের আচার। দেখো, তার জন্য আমি আমগুলোকে কেটে নিয়েছি। এবার আমের মধ্যে লবণ, হলুদ দিয়ে ম্যারিনেশন করে আমগুলোকে এবার শুকাতে দেবো। একটা কুলোর মধ্যে পেপার দিয়ে সাজিয়ে নিয়ে আমি শুকাতে দেবো। এখানে আমার কুলোর মধ্যে সাজানো হয়ে গেছে, এবার আমি রোদ্রে দেবো। এখানে আমি দু রকমের সর্ষে নিয়েছি, সেগুলো বেটে নেব। কড়াই গরম করে আমি 4টে মতো শুকনো লঙ্কা দিলাম। এখানে আমি ধনে, মৌরি আর জিরে কড়াইতে দিয়ে নেড়ে নেব। আমগুলো আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জোয়ান। এবার আমি ভালোভাবে এগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে দেব। এখানে আমি তেলের মধ্যে গোটা রসুন দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আমি খুন্তির সাহায্যে আদা বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আরও কিছুটা আদা কুচি করে তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো আবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেড়ে তারপরে শুকনো আমগুলো দিয়ে দেবো। এখানে আমি আমগুলো খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে তেলের সঙ্গে আমগুলো মিশে যায়। এখানে আমি সর্ষে বাটা দিয়ে দেব। এবার এগুলো ভালোভাবে নেড়ে নেড়ে আমের সঙ্গে মিশিয়ে নেব, যেন পুরোটা মিশে যায়। এবার আমগুলো একটু সেদ্ধ করে নেব। এবার এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি। দেখো, লবণটা খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে আমি এখানে 1 বাটির মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে কড়াইয়ে তেল নিয়ে গরম করে নেব। এখানে আমি লেবু কেটে নিয়েছি, তার মধ্যে লবণ মিশিয়ে একটু চটকে নেব। এবার আমি লেবুটা কড়াইতে দিয়ে দেব। এখানে এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব। এখানে দেখো, আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা মিশিয়ে নিয়ে গরম করা তেলটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ঠান্ডা করে বয়মের মধ্যে ভরে দেবো। বাস, আম তেলের আচার রেডি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ। টাটা।